দেশের জন্য আপনাদের মায়া আছে, সবসময় দেশ নিয়ে চিন্তা করেন। এটা শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকা চলবে না, এটি আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। কিভাবে করবেন? প্রথমত রেমিটেন্সের কথা এসে আপনারা রেমিটেন্সটা পাঠাবেন বৈধ করে। হ্যাঁ, ফন্ডি করলে আপনার 10 টাকা বেশি পেতে পারেন, আপনার এই 10 টাকা কি আপনার কাছে খুব বড় জিনিস? তো বৈধভাবে রেমিটেন্স প্রয়োগ। আপনি অনেক ইনভেস্টমেন্ট করছেন এখানে, সবাই না, যাদের অ্যাবিলিটি আছে, একটা অংশ কেন বাংলাদেশে নয়? সম্ভব হলে বাংলাদেশে কিছু ইনভেস্ট করে, সেটা কোনো বিজনেস হতে পারে, কোনো প্রপার্টি হতে পারে, যেখানেই সেই ইনভেস্টের মাধ্যমে যদি ছোট একটা ব্যবসায়ী যদি আপনার একটা আত্মীয়কে দিয়ে করান, তাহলে কিন্তু তার কর্মসংস্থান হবে, আরো 5 জনের কর্মসংস্থান হবে। তাহলে আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশকে সহযোগিতা করতে পারেন। যারা এখানে ব্যবসা করছেন, অনেক বাংলাদেশি দোকান যেটা এখন আমরা পাই, দেখি, কিন্তু আগে ছিল না, এখন হয়েছে। আমি অত্যন্ত খুশি যে অনেক বাংলাদেশি দোকান আছে। আপনাদের এই দোকানগুলোতে মাঝে মধ্যে দেখা যায় যে আপনারা বিদেশি রাখছেন, নেপালি আছে, শ্রীলঙ্কান আছে, চেষ্টা করেন তাদেরকে রিপ্লেস করে বাংলাদেশিদের রাখা। সেটিও কিন্তু এক ধরনের বাংলাদেশিদের হেল্প করা। কিন্তু যদি পাওয়া না যায় তাহলে তো অবশ্যই যারা আপনারা ইম্পোর্ট করছেন, কেউ কেউ নিয়ে এসছেন মরিচ, কাঁচামরিচ, কাঁচা লঙ্কা, মরিচ, যাই বলি, মেড ইন বাংলাদেশ, মানে লেখাই আছে বাংলাদেশ, আনতেছেন ইন্ডিয়া থেকে, তাই না? বাংলাদেশে অনেক প্রোডাক্ট এখন ইউরোপের মার্কেটে যাচ্ছে। এই প্রোডাক্ট গুলো চেষ্টা করেন সরাসরি বাংলাদেশ থেকে এনে বিক্রি করেন। আমরা এখন আর তো নিজেদেরকে ইন্ডিয়া পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, ইন্ডিয়ার পাশের দেশ বলে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। সুতরাং আমরা এখন বাংলাদেশি, বাংলাদেশের প্রোডাক্ট এইটা হিসাবেই পরিচিত হতে চাই এবং পরিচিত করতে চাই। কেমন? সুতরাং আপনারা যারা ব্যবসা করেন, চেষ্টা করেন বাংলাদেশ থেকে বাংলাদেশি জিনিস এনে বিক্রি করেন। ভেজিটেবল এখানে খুবই এক্সপেন্সিভ। যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, নিশ্চয়ই আছে, আমরা দেখবো যে কিভাবে এটাকে দূর করা যায়। বাংলাদেশের বিমান যেহেতু আছে, কার্গো আছে, আমরা কার্গোর মাধ্যমে যদি আমরা কিছু জিনিস আনতে পারি, ভেজিটেবল আনতে পারি, তাহলে আমাদের কৃষকরা আর 3 টাকা মানে 2 টাকা ফুলকপি বিক্রি করতে হয় না। সেখানে আমরা উপকার করছি, আমার বিজনেস তো হচ্ছেই, একইভাবে আমাদের কৃষকদের উপকার করা হচ্ছে। মেনি ওয়েজ বাংলাদেশকে আমরা হেল্প করতে পারি। আপনারা এখানে আছেন, অনেকের পয়সা কড়ি হয়েছে, আমরা কিছু সামাজিক কাজে কেন ব্যয় করছি না? আমাদের আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন আছে, আমরা তাদেরকে যদি স্কুলিং এর পয়সাটা দিই, তাদেরকে যদি একটা কাজের ব্যবস্থা করে দিই, তাদেরকে যদি একটা ভ্যান কিনে দিই। অনেকে জাকাত দেন, যারা জাকাতে বিশ্বাস করেন, জাকাতে বিশ্বাস সবাই করেন, দেন কয়জন সেটা পরে কথা। যারা মনে করেন যে আমরা যদি একজনকে একবারে 10,000 বা 20,000 টাকা দিই, তাহলে একটা ভ্যান কিনবো, দ্যাটস অ্যানাদার ওয়ে টু হেল্প। আপনি এর 2 টাকা ওরে 5 টাকা না দিয়ে যদি এটা করেন, সেটাও একটা ওয়ে অফ, সেটাও আপনি চিন্তা করতে পারেন। সম্ভব হলে আপনার দোকানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, অথবা যেখানে কাজ করেন তাকে কনভিন্স করে আপনার একটা আত্মীয়, একটা বন্ধু অথবা একটা প্রতিবেশী, তাকে আনার ব্যবস্থা করুন সহজ হয়ে। এরকম কিন্তু আমার এক্সপিরিয়েন্স তাই বলে, রোমানিয়া যত লোক আসে তার একটা মেজর অংশ আসে এই শ্রমিকরাই, এই আমার বাংলাদেশি ভাইরাই তাদের মালিককে কনভিন্স করে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে এসে।